নূরজাহান, এই গাধার কথায় কিন্তু তুমি মাইন্ড করো না। বয়স বেশি তো, এখনো বিয়ে শাদী করতে পারে নাই। মানে অন্য কারো প্রেমের সম্পর্ক দেখলে ও খুব জ্বলে আর কি। ওর পছন্দ খুব খারাপ তো, ওর কথা মাইন্ড করো না। হ্যাঁ, ও গাধা না, গাধা হচ্ছে বদি তুমি। মানে যে কিনা একটা মেয়ের পছন্দ অপছন্দ না জেনে ইচ্ছা মতো আবল তাবল যা মনে আসে তাই বলে যাচ্ছ। আমি কিন্তু এতদিন অনেক সহ্য করছি, বুঝছো? এখন কিন্তু আর সহ্য করতে পারবো না। কথায় কথায় তুমি শুধু আমাকে অপমান করো। হ্যাঁ, এই পদিকে এত সস্তা পোলা। হ্যাঁ, শুধুমাত্র একটা মেয়ের কথাবার্তা অত্যাচার সবকিছু আমি সহ্য করতেছি শুধু তার দিকে তাকায়া, কিন্তু আর সহ্য করবো না। সহ্য করবে না তো কি করবা? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবা, আমাকে মারবা, মারো। গার্লফ্রেন্ড খারাপ হইলে মাঝে মাঝে মারা লাগে, বুঝছো? মাইরা তারপর সোজা করা লাগে। তারপর ওই প্রত্যেক দিনে জ্ঞান ভালো লাগে না। এই তুমি কি নিজের নায়িকা মনে করো? তুমি কোন দেশের নায়িকা? হ্যাঁ, আমার মতন এরকম একটা হ্যান্ডসাম ছেলের তুমি এত অপমান করতেছো। কালকে থেকে যদি আমার বিরুদ্ধে কোন রকমের কোন আজে বাজে কথা তুমি বলো, কি করবো জানো? একদম উঠাই নিয়ে বিয়ে করে ফেলাবো। তোমার বাবা আমার কি বলবে? আমার সামনে তোমাদের এলাকায় ঠিক আছে কেউ দাঁড়ানোর মতন কোনো প্লেয়ার নাই। কোনো প্লেয়ার আমার প্রয়োজন হয় না। এই নূরজাহান না একাই যথেষ্ট। দাঁড়াও, তোমারে আমার বডি থেরাপি দিতে হবে। বডি নিয়ে এলে কি আমি কি ভয় পাই নাকি? যা নিয়ে আয় দেখি বডি নিয়ে তুই কি করতে পারস। হ্যাঁ, একটা ইয়ং ছেলেরে তুই কথায় কথায় অপমান করস। আমি কি তোর বাপেরটা কাই না পড়ি যে তোর কথা আমার শুনতে হইব? আমরা ভাড়া দিয়ে থাকি ঠিক আছে, তারপরে কেন তোর মতন এরকম একটা থার্ড ক্লাস মেয়ের চোখ রাঙানি আমার দেখতে হইব? আরেকদিন যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু বলো বা আমার সাথে তর্ক করো, একটা থাপ্পড় দিব ঠিক আছে, কানামুক্তি গরম বানায় ফেলাম। ইয়া আল্লাহ, এই কাকে আমার বাপ ভাড়া দিছে? এটা জলজ্জান্ত একটা গুন্ডা আমাকে মারার হুমকি দেয়। আব্বা, আব্বা দেখো তুমি কাকে ভাড়া দিছো যে তোমার মেয়েকে তোমার বাড়িতে মারার হুমকি দেখো। এই শোনো শোনো শোনো, এই বাপের ডাইকা মিথ্যা মিথ্যা কথা বানায় বলার কোনো দরকার নাই। তোমার বাপও কিন্তু এরকম। তোমার বাপ যেমন একটা বাটপার, তুমিও সেরকম একটা বাটপার। হাই, বাটপার মানে কি বলতে চাও তুমি? আমার বাসায় থেকে আমার বাপকে বাটপার বলতেছো? হ্যাঁ, আমার বাপ তোমার সাথে কি বেইমানি করছে? আমি কি বেইমানি করছি? তুমি কি বেইমানি করছো সেটা পরে বলতেছি। তোমার বাপ আমার সাথে কি বেইমানি করছে সেটার একটা চিত্র আমি এখন উপস্থাপন করি। তোমার আব্বা তোমার চাচা ভাই যখন বিদেশ গেল, এই সৌদি না কুয়েত আমার মনে নাই, সেখানে কিছু টাকা দিছিল না? তোমার চাচা ভাই বিদেশ যাওয়ার পরে তোমার আব্বা কি করছে? হ্যাঁ, এই যে নতুন বিল্ডিংটা উঠাইছো, এটা কি পুরা জমিটা তোমাদের? তোমাদের তো অর্ধেক, আর অর্ধেক হলো তোমার চাচাতো ভাইদের। তোমার আব্বা জালিয়াতি কইরা 2 নাম্বার কাগজ কইরা পুরা জমিটা তার নামে লিখে নিছে। এইবার তুমি বলো, তোমার আব্বা কি ভালো মানুষ? এই কথা তুমি কিভাবে জানলা? এই কথা তার 2-1 জন বন্ধু বান্ধব আমার সাথে যোগাযোগ করছে। আমিও অনেক চেষ্টা করতেছি তার কিভাবে জামিনে ছাড়ানো যায়। শোনো, আমার চাচাতো ভাই আছে, এই কথাটা সত্য, কিন্তু তিনি এখন বাংলাদেশে আছে, এটা পুরোটাই মিথ্যা। আমার চাচা জেনে শুনে বুঝে আব্বার নামে ওই জমি লিখে দিয়েছে। এ ধরনের আলতু ফালতু কথা আমার সামনে বলবা না, ঠিক আছে? বদিউজ্জামান বদি আলতু ফালতু কথা বলে না। যদি সাহস থাকে প্রমাণ করে দেখাও। এই বিষয়ে আমি তোমার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়? ভাই ভাইরে জেলে দিছে, পারিবারিক বিষয় না?